আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম আরো একটি নতুন ব্লগে। এখন আমি আছি ঢাকা কমলাপুর রেল স্টেশনে। আজকে যাত্রা করব ঢাকা থেকে বগুড়া রংপুর এক্সপ্রেসে। রংপুর এক্সপ্রেসের সাতকাহন, রংপুর এক্সপ্রেসের খুঁটিনাটি যা আছে, কিভাবে টিকিট কাটবেন, কিভাবে যাবেন, কোথায় কোথায় থামবে, সবকিছু একটির মাত্র ব্লগে। চোখ রাখুন ঢাকা টু বগুড়া রংপুর এক্সপ্রেস ভ্রমণে। আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকার হৃদয়ে, মানে কমলাপুর রেল স্টেশনে। ১৯৬৮ সালে যাত্রা শুরু করা এই স্টেশন শুধু ইট পাথরের স্থাপনা নয়, এটি অসংখ্য যাত্রার সূচনা বিন্দু। গম্বুজ আকৃতির নকশা যেন আকাশ ছুঁতে যাওয়া এক স্বপ্ন, আর প্রতিদিন হাজারো মানুষের পদচারণায় মুখরিত হয় তার প্রাঙ্গণ। কত বিদায়, কত ফিরে আসা, কত গল্পের শুরু আর শেষ, সবকিছু নীরব সাক্ষী এই কমলাপুর রেল স্টেশন। এখন আমার ঘড়িতে সময় সকাল ৮টা ৩০ মিনিট। রংপুর এক্সপ্রেস ছাড়বে ৯টা ১০ মিনিট। অলরেডি প্ল্যাটফর্ম ১ নম্বর প্ল্যাটফর্মে দিয়ে গেছে। তার আগে আমরা একটু রেস্ট নেই প্রথম শ্রেণীর বিশ্রামাগারে। রংপুর রেল স্টেশনের প্রথম শ্রেণীর বিশ্রামাগার থেকে আসি। রংপুর এক্সপ্রেস প্ল্যাটফর্ম ১ ছাড়ার সময় ৯টা ১০। ঘড়িতে এখন সময় ৮টা ৫৫, তার মানে ১৫ মিনিট বাকি আছে। চলুন চলুন আমরা দর্শন নিয়ে আসি রংপুর এক্সপ্রেসের। কি অবস্থা আছে আমাদের রংপুর এক্সপ্রেস। প্রথমবারের মতো ভ্রমণ করতেছি ঢাকা থেকে বগুড়া রংপুর এক্সপ্রেসে। বিষয় শেয়ার করি, রংপুর এক্সপ্রেস প্ল্যাটফর্মে দেওয়ার কথা আরও ১০ মিনিট আগে। আমি প্রথম শ্রেণী বিশ্রামাগারে যখন বসেছিলাম তখন দেখতেছিলাম যে প্ল্যাটফর্ম নম্বর ১-এ দিয়ে দিয়েছে। এখন বাজে ঘড়িতে ঠিক সময় ৯টা, আর এখনো প্ল্যাটফর্মে আসে নাই ১ নম্বর প্ল্যাটফর্ম। মানে আপনি চিন্তা করতে পারেন যে ট্রেন ছাড়ার ১০ মিনিট বাকি আছে, এখনো পর্যন্ত প্ল্যাটফর্মেই আসে নাই, অথচ প্ল্যাটফর্মের সাইন এলইডি বোর্ডে অনেক আগেই দিয়ে রেখেছে। রংপুর এক্সপ্রেসের স্লিপার কোচ দেখে আসি। রংপুর এক্সপ্রেসের এসি স্লিপার। এখানে দিনের বেলা তিনজন তিনজন বসে যাবে। সেন্ট্রাল এসি ফ্যান দুটাই আছে, আর এসিটা সেন্ট্রালি কন্ট্রোল। একটা টেবিল, একটা ময়লার জুড়ি, একটা ব্যালকনি। এই হচ্ছে এসি সিট। তিনজন বসে যাবে এখানে, আর রাতের বেলা একজন শুয়ে যাবে। এখানে একটা টেবিল, একটা র্যাক, ব্যালকনি, ফ্যান আর সেন্ট্রাল এসি। এক থেকে মাঝখান পর্যন্ত যে সিটগুলো আছে ওই সিটগুলো হচ্ছে ঢাকামুখী, মানে আপনি রংপুর যেতে রংপুর বিমুখী পড়বে। আর মাঝখান থেকে যে সিটগুলো আছে ওই সিটগুলো হচ্ছে রংপুরমুখী। তার মানে আপনি ঢাকা থেকে গেলে আহ, সোজা হয়ে বসে যেতে পারবেন। আর পর্যাপ্ত পরিমাণ ফ্যান প্রতি এক সিট পর পর, আর এক সিট পর পর চার্জিং পয়েন্টও আছে। সিটগুলো বেশ মোলায়েম।
কোচ খুঁজি। জ সিট নাম্বার 57। এই হচ্ছে আমার সিট নাম্বার 57। আর এই হচ্ছে শোভন চেয়ারের অবস্থা। প্রতি এক সিট পর পর ফ্যান আছে, আর সিটগুলো বেশ পুরনো, মোটামুটি আরামদায়ক বলা যায়। সাধারণত এই রোডের যে সিটগুলা থাকে চাইনিজ চেয়ার আর সি র্যাক নিয়ে চলে যে ট্রেনগুলা, সবগুলোর একই ধরনের সিট। এখান থেকেও সেম, আপনি প্রথম থেকে মাঝখান পর্যন্ত যে সিটগুলো আছে ওইগুলো হচ্ছে ঢাকামুখী, মানে আপনি রংপুর যেতে উল্টা বেশে যেতে হবে। আর মাঝখান থেকে যে সিটগুলো আছে ওইগুলো হচ্ছে রংপুরমুখী, মানে সোজাসুজি যেতে পারবেন। এই হলো বেসিন। আর ভ্রমণ করতে এসে যদি ট্রেনের লোকোমোটিভ না দেখি তাহলে ওই ট্রেন জার্নিটাই যেন আমার ব্যর্থ হয়। লোকোমোটিভ শাল্টিং চলছে। লোকোমোটিভ নাম্বার 3016 MEI, মিটার গেট, ডিজেল ইলেকট্রিক। আই মানে প্রস্তুতকারক কোম্পানি হুন্ডাই রোটিভ। আর 20,000 অশ্ব ক্ষমতা সম্পন্ন এই ইঞ্জিন। বিআর মানে বাংলাদেশ রেলওয়ে। 3000 সিরিজের ইঞ্জিন, বাংলাদেশের সবচেয়ে দ্রুতগতির ইঞ্জিনের মধ্যে, মানে মিটার গেজ ইঞ্জিনের মধ্যে বাংলাদেশের সবচেয়ে দ্রুতগতির ইঞ্জিন হচ্ছে এই 3000 সিরিজের ইঞ্জিন। ছাড়ার কথা 9টা 10, ঘড়িতে এখন সময় প্রায় 9টা 25। সিগন্যাল দিয়ে দিয়েছে, দেখা যাক কত দেরিতে এই স্টেশন ডিপ্রেশন নেয় আমাদের। হুইসেল দিয়ে দিয়েছে। 3000 সিরিজের হুইসেল কিন্তু অন্যরকম একটা মাধুর্য সৃষ্টি করে আমাদের মনে। অসাধারণ হুইসেল। ছেড়ে দিল আমাদের রংপুর এক্সপ্রেস, উদ্দেশ্য রংপুর। ঢাকা থেকে 15 মিনিট লেট নিয়ে কমলাপুর রেল স্টেশন ছাড়লো রংপুর এক্সপ্রেস। একটা দীর্ঘ হুইসেল, আর ধীরে ধীরে পেছনে ফেলে আসছি কমলাপুর রেলওয়ে স্টেশনের ব্যস্ত প্রাঙ্গণে। প্ল্যাটফর্ম আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে, মানুষের মুখগুলো ঝাপসা হয়ে আসছে। শহরের কোলাহল যেন মিলিয়ে যাচ্ছে চাকার ছন্দে। ইস্পাতের রেখা ধরে শুরু হলো নতুন পথের কবিতা। বিদায় বেড়ে লুকানো অজানা গন্তব্যের ডাক। কমলাপুর রয়ে গেল স্মৃতিতে, আমরা ছুটছি স্বপ্নের দিকে। চলো দেখি আজকের যাত্রা আমাদের কোথায় নিয়ে যায়।
আমাদের রংপুর এক্সপ্রেস ট্রেন এখন ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। আর এই বিমানবন্দর রেলওয়ে স্টেশনে পৌঁছানোর কথা ছিল 9টা 33 মিনিট, ঘড়িতে এখন সময় 9টা 47 মিনিট। তার মানে 33 মিনিট লেটে বিমানবন্দরে পৌঁছেছে রংপুর এক্সপ্রেস। উপভোগ করুন ঢাকা টু রংপুর রংপুর এক্সপ্রেসের যাত্রা। বারো মিনিট নেট নিয়ে ছেড়ে দিল আমাদের রংপুর এক্সপ্রেস। আমরা এখন ছেড়ে যাচ্ছি বিমানবন্দর রেলওয়ে স্টেশন। ১৯৮১ সালে যাত্রা শুরু করা এই স্টেশন কেবল একটি প্ল্যাটফর্ম নয়, এটি ঢাকা বিমানবন্দরের সাথে রেল যোগাযোগের সেতুবন্ধন হিসাবে তৈরি করা হয়েছে। বিমানযাত্রী থেকে সাধারণ যাত্রী সবার যাত্রার গল্প এখানে মিশে থাকে। দিনের আলোয় প্ল্যাটফর্ম পেছনে সরে যাচ্ছে, চাকার শব্দে মিলিয়ে যাচ্ছে স্টেশনের কোলাহল। এখান থেকে শুরু হয় অনেকের সফর, অনেকের অপেক্ষা, ফিরে আসার গল্প। আমরাও সেই পথের যাত্রী, ছুটছি সামনে নতুন গন্তব্য, নতুন অভিজ্ঞতা সঞ্চার করতে। এরই সাথে রাজধানী ঢাকা থেকে বিদায় নিয়ে আমরা যাব গাজীপুর জেলা। আমাদের রংপুর এক্সপ্রেস এখন আমার প্রাণের শহর গাজীপুর জেলার জয়দেবপুর রেলওয়ে স্টেশনে। এইখানে এর অফিসিয়ালি কোনো যাত্রা বিরতি নেই, হয়তো সামনে কোনো সিগন্যালের কারণে এইখানে থেমেছে। দেখা যাক কতক্ষণ লেট করে জয়দেবপুর রেল স্টেশন ত্যাগ করে রংপুর এক্সপ্রেস। আমরা এখন বিদায় নিচ্ছি গাজীপুর জেলার জয়দেবপুর রেলওয়ে স্টেশন। এই স্টেশনটি বাংলাদেশের অন্যতম পুরনো এবং গুরুত্বপূর্ণ জংশন স্টেশন। ১৮৮৫ সালে দিকে ব্রিটিশ শাসন আমলে নির্মিত হয়েছিল, যখন ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ স্থাপনের পরিকল্পনা করা হয়েছিল। জয়দেবপুর জংশন তখন থেকেই ট্রেন যোগাযোগের একটি কেন্দ্র হয়ে ওঠে এবং নগর থেকে উত্তর ও পশ্চিমাঞ্চলের রুটে রেলপথ নিশ্চিত করে। ১৯৯০-এর দশকে যমুনা সেতু নির্মাণের পর এখানকার রেল লাইন আরও শক্তিশালী হয়েছে এবং এটি বর্তমানে ডুয়েল গেজ লাইনে পরিণত হয়েছে, যেটাতে মিটার গেজ এবং ব্রড গেজ দুই রকমের ট্রেন চলাচল করতে পারে। আমাদের ট্রেন যখন জয়দেবপুর রেলওয়ে স্টেশন অতিক্রম করলো তখন তার সর্বোচ্চ গতি দিয়ে যাচ্ছে, মানে এখন এক কথায় তাণ্ডব চালাচ্ছে আমাদের রংপুর এক্সপ্রেস।
অসাধারণ একটা কার্ভ নিয়েছে আমাদের রংপুর এক্সপ্রেস। আজ আমরা যে ট্রেন দিয়ে ভ্রমণ করছি সেই ট্রেনটির নাম হচ্ছে রংপুর এক্সপ্রেস। চলুন জেনে আসি রংপুর এক্সপ্রেসের ইতিহাস। উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের চাহিদা পূরণ করতে এই আন্তনগর ট্রেনটি চালু করা হয় ২০১১ সালে। রাজধানী ঢাকা থেকে সরাসরি রংপুর পর্যন্ত দ্রুত ও আরামদায়ক যোগাযোগ তৈরি করাই ছিল
এই ট্রেনের মূল উদ্দেশ্য। শুরু থেকেই ট্রেনটি জনপ্রিয়তা পায়, বিশেষ করে উত্তরাঞ্চলীয়দের কাছে। যাত্রীদের জন্য এটি হয়ে ওঠে নির্ভরতার প্রতীক। আধুনিক কোচ, নির্ধারিত সময়সূচি আর দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সক্ষমতার কারণে এটি বাংলাদেশের অন্যতম পরিচিত আন্তনগর ট্রেন। ঢাকা থেকে ছুটে চলে টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া পেরিয়ে শেষ পর্যন্ত রংপুর, আর সেই দীর্ঘ পথের গল্প আজ আমরা শোনাবো আপনাদের। চলেন এবার দেখে আসি ট্রেনের স্পিড, বর্তমানে স্পিড কত। চলুন এবার জেনে আসি কোথায় কোথায় যাত্রা বিরতি দেবে রংপুর এক্সপ্রেস। কমলাপুর থেকে সকাল 9টা 10 মিনিটে ছেড়ে বিমানবন্দর রেলওয়ে স্টেশন তার প্রথম যাত্রা বিরতি দিবে হচ্ছে 9টা 33 মিনিটে। তারপর ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশনে পৌঁছাবে 11টা 33 মিনিট। তারপরের যাত্রা বিরতির স্টেশন হচ্ছে চাটমোহর রেলওয়ে স্টেশন, পৌঁছাবে 12টা 31 মিনিট। তারপরে যাত্রা বিরতি রেলওয়ে স্টেশন হচ্ছে নাটোর রেলওয়ে স্টেশন, পৌঁছাবে 1টা 43 মিনিটে দুপুর। তার পরবর্তীতে যাত্রা বিরতি দেবে সান্তাহার রেলওয়ে জংশনে, পৌঁছাবে হচ্ছে দুপুর 2টা 45 মিনিটে। তারপর হচ্ছে তালহা রেলওয়ে স্টেশন, পৌঁছাবে 3টা 13 মিনিটে। আর সর্বশেষ আমার গন্তব্য হচ্ছে বগুড়া রেলওয়ে স্টেশন, সঠিক টাইম হচ্ছে পৌঁছানোর দুপুর 3টা 36 মিনিটে। জানালা থেকে যখন আপনি এই ধরনের দৃশ্য দেখছেন, তখন আপনি এই বিষয়গুলো ভাষায় প্রকাশ করতে পারেন। রংপুর এক্সপ্রেস ট্রেন এখন টাঙ্গাইল জেলার মহেরা রেল স্টেশনে। আর এই মহেরা রেল স্টেশনে আমাদের কোনো স্টপেজ ছিল না, যাত্রাবিরতি ছিল না। এখানে হয়তো কোনো ট্রেনের সাথে ক্রসিং হবে, তাই এখানে স্টপেজ দিয়েছে রংপুর এক্সপ্রেস। অনেক ছোট একটা স্টেশন।
অনেক বড় একটা কার্ভ নেবে আমাদের রংপুরে কিন্তু ওইটা দেখা যাচ্ছে ও মাই গড লাল সবুজের বাংলাদেশ আমাদের সাথে এগিয়ে চলতেছে ঢাকাতে রংপুর এক্সপ্রেস আমাদের রংপুর এক্সপ্রেস এখন ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশন আর এই রেলওয়ে স্টেশন অবস্থিত হচ্ছে টাঙ্গাইল জেলায় ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশনে আমাদের আসার কথা ছিল 11টা 33 মিনিট ঘড়িতে এখন সময় 12টা 3 মিনিট তার মানে পাক্কা 30 মিনিট লেটে আছে আমাদের রংপুর এক্সপ্রেস দেখা যাক এই টাইমটা ঠিক মতো পূরণ করতে পারে কিনা সাথে ছেড়ে যাচ্ছে টাঙ্গাইল জেলার রেলওয়ে স্টেশন ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশন ভাই আমাদের রংপুর এক্সপ্রেস এখন ঢুকতেছে হচ্ছে লোহারকাটায় লোহারকাটায় বলতে হচ্ছে যমুনা নদীর উপর নির্মিত প্রথম রেল সেতু যমুনা রেল সেতুতে প্রথমবারের মতো আমি দিনের বেলা যমুনা রেল সেতু পার করছি এর আগে আপনাদেরকে দুর্গিত এক্সপ্রেসে রাতের বেলায় যমুনা রেল সেতু দেখিয়েছিলাম এবার রংপুর এক্সপ্রেসে দিনের বেলায় আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা পার হচ্ছি নতুন নির্মিত যমুনা নদীর উপর যমুনা রেল সেতু 2024 সালে চালু হওয়া এই আধুনিক সেতু যেন সময়ের এক নতুন স্বাক্ষর উত্তরবঙ্গের সাথে গতির এক নব অধ্যায় নিচে বিস্তীর্ণ যমুনা নদী বাংলাদেশের অন্যতম প্রশস্ত প্রবল আর রহস্যময় নদী বর্ষায় যার দেহ হয়ে ওঠে অস্থির ও দুরন্ত আর শুষ্ক মৌসুমে যার বুকে জেগে ওঠে অসংখ্য চর নতুন জীবনের মতো ইস্পাতের এই সেতু দাঁড়িয়ে আছে দৃঢ় প্রতিজ্ঞায় নদীর স্রোতের সাথে প্রতিনিয়ত লড়াই করে একসময় এই পথ ছিল দৃঢ় সীমাবদ্ধ আজ তা দ্রুত ও আধুনিক এবং আত্মবিশ্বাসী জানালার বাহিরে তাকালে মনে হয় জল আর আকাশ মিলে এক বিশাল ক্যানভাস আর তার উপর দিয়ে ছুটে চলেছে আমাদের এই স্বপ্নভরা ট্রেন যমুনা পার হওয়া মানেই নতুন পেরোনো নয় এজন্য অতীতকে পেছনে ফেলে নতুন সময়ের দিকে এগিয়ে যাওয়া উত্তরের পথে দিগন্তর দিকে আরও এক ধাপ এগিয়ে
যমুনার বুকে একসময় বর্ষার একটাই পথ ছিল, সেটা হচ্ছে যমুনা বহুমুখী সেতু। সেই সেতু দিয়ে একসাথে চলতো বাস, ট্রাক আর ট্রেন। সময়ের সাথে সাথে বাড়তে থাকে যাত্রী, বাড়তে থাকে চাপ। এক সেতুর কাঁধে যেন পুরো উত্তর দক্ষিণের যোগাযোগের বার। কিন্তু সময় বদলায়, প্রয়োজনও বদলায়। আর সেই প্রয়োজন থেকেই জন্ম নেয় নতুন এক অধ্যায়ের। শুধু রেলের জন্য আলাদা করে নির্মিত যমুনা রেল সেতু। এখন ট্রেনের জন্য আলাদা পথ, আর গতি আগের চেয়ে এখন অনেক বেশি স্বাচ্ছন্দ্য। লোড কমেছে, যাত্রা হয়েছে নিরাপদ ও মিশ্রণ। ইস্পাতের এই দীর্ঘ সেতু নদী পার করে না, এটা শুধু সময়ের চাহিদার উত্তর দেয়। নিচে দুরন্ত যমুনা তার স্রোত বয়ে চলেছে, উপরে আমরা রেলপথ দিয়ে ছুটে চলেছি। পুরনো দিনের স্মৃতি পাশে রেখে নতুন পথের আত্মবিশ্বাস নিয়ে উত্তরবঙ্গের দিকে ছুটে চলছে এই ট্রেন। যমুনা শুধু একটি নদী নয়, এটা কবিতার নদী, ইতিহাসের নদী। রবীন্দ্রনাথের কলমে, জসীমউদ্দিনের পল্লী গানে। বাংলার নদী যেমন বয়ে গেছে শব্দের ভেতর দিয়ে, যমুনাও তেমনি বহমান সময়ের গল্প বলে। এই যমুনা নদীকে দেখে আজ এই মন কবি হইতে মন চাচ্ছে। যমুনা নদী নয়, এক চলমান গান, ঢেউয়ের বুকে লেখা সময়ের প্রমাণ। কখনো শান্ত, কখনো দুরন্ত স্রোত, জীবনের মতোই তার উঠানামার খোঁজ। ইস্পাতের সেতু হয়ে যায় আকাশ, নিচে বয়ে চলে স্মৃতির বাতাস। যমুনা পেরিয়ে এগিয়ে যায় দূরে, নতুন স্বপ্ন জলে চলার সুরে। যমুনা একটা চলমান গল্প, জলের বুকে সময়ের স্বপ্ন। সেতু পেরিয়ে যায় দূরে, জীবন বয়ে চলে নতুন সুরে। যমুনা শুধু নদী নয়, এক অনন্ত পথের ডাক, ঢেউয়ের মাঝে লেখা ইতিহাস। স্রোতের মতোই চলার বাঁক, সেতু পেরিয়ে দিগন্তের চোখে স্বপ্নেরা উড়ে আকাশ মুখে। এখানে আমরা শেষ করছি এই ব্লগের প্রথম পর্ব। এতক্ষণ আমরা কমলাপুর থেকে যাত্রা শুরু করে যমুনা পেরোনো পর্যন্ত যাত্রার কিছু অংশ দেখালাম। ট্রেনের ছন্দ, পথের সৌন্দর্য আর ভ্রমণের অনুভূতিগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। বাকি পুরো জার্নি আর বগুড়া পৌঁছানোর অভিজ্ঞতা থাকবে দ্বিতীয় পর্বে, তাই সাথে থাকো। পরের পর্বে দেখাবো আরও মজার মুহূর্ত আর সম্পূর্ণ গল্প। আল্লাহ হাফেজ।